আসসালামু আলাইকুম। আমার কাছে একটা রাইস কুকার আসছে। যে রাইস কুকারটার সমস্যাটা হচ্ছে, এই রাইস কুকারের যে লাইট আছে, এই দুইটি লাইটের মধ্যে একটি লাইটও অন হয় না। হ্যাঁ, এই দুইটি লাইটের মধ্যে একটি লাইটও অন হয় না। তো এটা কারণটা কি? এই রাইস কুকারটা আপনি ঠিক করতে পারবেন শুধুমাত্র আপনার কাছে যদি একটা টেস্টার থাকে। এই টেস্টার দিয়ে আপনি এই রাইস কুকারটা ঠিক করতে পারবেন। আমি আপনাকে দেখাবো টোটালি যে কিভাবে আপনার এই রাইস কুকারটি আপনি ঠিক করে ফেলবেন। তো আমি যদি পাওয়ার দেই, আমি যদি রাইস কুকারের লাইন দিই, আমি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি রাইস কুকারের লাইন দিই, এখানে কোনো আলো আসতেছে না। হ্যাঁ, এখানে কোনো আলো আসতেছে না, অথবা আপ ডাউন করতেছে বা কোনো আলো আসতেছে না। তো এখানে দেখেন কোনো আলো আসতেছে না, হয়তো কুকিংও আসতেছে না, অথবা ওয়ার্নিংও কোনো জায়গাতেই আসতেছে না আপনার হচ্ছে আলোটা। তো এটা হচ্ছে আপনার কিভাবে ঠিক করবেন আপনি নিজেই, একটু শুধু টেস্টার হলেই হবে, সেটা আপনাকে দেখাবো। তো প্রথমত যেটা করবো, আমি যেহেতু লাইন দিয়েছিলাম, লাইনটা আমি খুলে ফেলবো। খুলে ফেলার পর আমি হচ্ছে আপনাদের সুবিধার ক্ষেত্রে, ভিডিওটা শর্ট খেলার ক্ষেত্রে আমি আগেই এই কানেকশনটা খুলে নিয়েছি। হ্যাঁ, তো কানেকশনটা খুলে নিয়েছি সেহেতু আমি আপনাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাকে আমি ভালো করে দিই। আপনি অবশ্যই কাজ করার সময় পাওয়ারটা খুলে নেবেন। হ্যাঁ, আবার যখন হচ্ছে কাজ করবেন তখন হচ্ছে একটু সাবধানতা করবেন। তো এখানে দেখেন যে আমি যে প্লাগটা ঢুকাইছি, যে প্লাগটা দিয়েছি, প্লাগটার ঠিক এই জায়গাটার মধ্যে দুটো পয়েন্ট আর তিনটে পয়েন্ট থাকে। হ্যাঁ, একটা তিনটে পয়েন্ট থাকে, তিনটে পয়েন্টের মধ্যে একটা হলুদ পয়েন্ট থাকে, হলুদ কালারের তারের, আর দুইটা কিন্তু আলাদা কালারের। হ্যাঁ, তো হলুদটা বাদ, হলুদটার কোনো কাজ নেই। তো আমি প্রথমত যেটা করবো সেটা হচ্ছে প্লাগটা লাগাবো এখানে। হ্যাঁ, লাগানোর পর আমি টেস্টার দিয়ে এখানে দেখবো যে টেস্টার আমার জ্বলে কিনা। হ্যাঁ, টেস্টার জ্বলতেছে, দেখেন টেস্টার কিন্তু জ্বলতেছে, এদিকেটা টেস্টার জ্বলতেছে, এখানে না, এখানে জ্বলতেছে। হ্যাঁ, তার মানে আমি হচ্ছে এখন কেবলটা চেক করব। আচ্ছা, এখন এই এই যে আমি এটা যে এদিকে দিয়েছিলাম, এটা আমি এখন কি করব, এটা ঘুরাই দিব, এটা আমি অল্টারনেটিং করে দিব, এটা আমি অল্টারনেটিং করে দিব। হ্যাঁ, এই যে আমি অল্টারনেটিং করে দিলাম। আগে টেস্টার জ্বলেছিল আমার কিন্তু এই দিকেরটা, এখন টেস্টার কিন্তু জ্বলবে এই দিকেরটায়। দেখেন টেস্টার জ্বলে উঠছে, এই দিকেরটা এখন জ্বলবে না। তার মানে আমার বোঝা গেল যে হচ্ছে তারটা ঠিক আছে। আচ্ছা, তার যদি ঠিক আছে, সেহেতু আবার আমি লাইনটা খুলে নেই। আমি লাইনটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাই। আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে দেখেন এই যে কেবলটা, এই যে এখানে যে দেখেন, এখানে যে লাল কেবলটা আছে, এই যে লাল কেবলটা, এই কেবলটা কি হচ্ছে, এখান থেকে ডাইরেক্ট এসে এই কয়েলে লেগেছে, মানে রাইস কুকারের কয়েলে। হ্যাঁ, এই রাইস কুকারের কয়েলে লেগেছে। আচ্ছা, আরেকটা কেবল কি হয়েছে, আরেকটা কেবল যেটা আছে সবুজ কালার কেবল, দেখেন এখানে এটা আছে সুইচে আসছে, সুইচে এসে সুইচ থেকে ডাইরেক্ট যে আবার কয়েলে লেগেছে। হ্যাঁ, কয়েলে লেগেছে, এই যে সাদা কেবলের মাধ্যমে যে সরি, এখানে এখানে ফিউজে লেগেছে, ফিউজ থেকে ডাইরেক্টলি যে এই কয়েলে লেগেছে, এই কয়েলে। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদেরকে, আমরা কি করলাম, প্রথমত এই তারটা চেক করে নিলাম, তো তারটা আমাদের ঠিক আছে। এখন আমাদের চেক করতে হবে এই ফিউজ, ফিউজ ঠিক আছে কিনা। কারণ ফিউজটা আপনার কাছে মিটার নাই, আপনি চেক করবেন কিভাবে? ওই যে আমি আপনাকে বললাম, আপনাকে আবার এই প্লাগটা এখানে দিতে হবে। এখানে প্লাগটা যদি দিলাম, প্লাগটা দেওয়ার পর আমার টেস্টারটা দেখেন এখানে জ্বলতেছে, তাই না? তাহলে আমার ফিউজ পার হয়ে যদি আসে এখানেও টেস্টার জ্বলবে, এখানে দেখেন টেস্টারটা জ্বলতেছে না। এই দেখেন টেস্টার জ্বলতেছে না, এখানে জ্বলতেছে, এখানে এখানে জ্বলতেছে। কিন্তু এই যে এখানে যে ফিউজটা আছে, এই ফিউজটা পার হয়ে এসে এখানে জ্বলতেছে না। তার মানে আমি বুঝতে পারলাম আমার এই ফিউজটা নষ্ট হয়ে গেছে। ফিউজটা আপনাদের চেঞ্জ করলেও হবে, অথবা দুইটা তার একসঙ্গে করে দিলেও হবে। আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আর যে লক্ষ্য করবেন, আপনার যদি ফিউজ ঠিক থাকে, অনেক সময় এই সুইচের সমস্যা থাকে, ওই সুইচের প্রবলেম থাকে, এই কারণে এই সমস্যাটা হতে পারে। তো আমি আপনাকে ফিউজ অথবা এই সুইচটা হচ্ছে আমি আপনাকে দেখাই। এই সুইচটা হচ্ছে, মনে করেন আপনার শব্দ হবে। হ্যাঁ, এখানে দেখেন সাউন্ড হবে, দেখেন সুইচটা কিন্তু ঠিক আছে, দেখেন সাউন্ড হচ্ছে সুইচটা। হ্যাঁ, এইভাবে দেখবেন যে সুইচটা আপনার খেলতেছে কিনা। যদি সুইচটা খেলে তাহলে ঠিক আছে, আর যদি এইদিকে সমস্যাটা পান তাহলে এইদিকে সমস্যা পাবেন। তাহলে আমি সমস্যা চেক করলাম কয়টা, তিনটা। নাম্বার ওয়ান সমস্যা হচ্ছে, আমি কেবলটা চেক করলাম যে কেবলটা ঠিক আছে কিনা, সেটা অল্টারনেটিং করে দিয়ে, টেস্টারটা দিয়ে। এবং নাম্বার টু আমি যেটা চেক করলাম, সেটা হচ্ছে ফিউজ আমার ঠিক আছে কিনা। যেহেতু আমি পাইলাম এটা ফিউজ ঠিক নাই, এই কারণে এটা নষ্ট হয়ে গেছে। এবং ফিউজ নষ্ট হলে আপনি কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখাচ্ছি ফিউজ ছাড়াই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সুইচটা হচ্ছে আপনার আপনার ঠিক মতো কাজ করতেছে কিনা। এই তিনটে কারণে আপনার হচ্ছে রাইস কুকারের আলো আসবে না, রাইস কুকারের কোনো আলো আসবে না।
আপনার কুকিংও আলো আসবে না এবং ওয়ার্নিংয়েও কোনো আলো আসবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন ফিউজটা ঠিক করবো কিভাবে। আমরা হচ্ছে এই ফিউজটা দেখাচ্ছি আপনাকে। আমি হচ্ছে ভিডিওটা এক হাত দিয়ে করতেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এই যদি আমরা খুলে নেই, এবার খুলে নিয়ে হচ্ছে আমরা যদি এটা এভাবে চাপ দেই, এই যে এটা কিন্তু আমি আপনাকে দেখাই, এই যে এটা কিন্তু ফিউজ, এই যে ফিউজটা কিন্তু বের হয়ে গেল। হ্যাঁ, এটা কি করবো আমরা, এটা কেটে দিব, কেটে দিয়ে ডাইরেক্ট শর্ট করে দেবো, এনাফ, আর কিছু করতে হবে না। আমি আপনাকে কেটে দিয়ে ডাইরেক্ট শর্ট করে দিই। তো অলরেডি দেখেন আমি যদি ফিউজটা কেটে দিয়েছি, কেটে দিয়ে এখানে ডাইরেক্ট হচ্ছে কি করছি, এটা শর্ট করে দিয়েছি। শর্ট করে দেওয়ার পর আমি কিছু করি, এই তারটা যে আছে এই তারটা আমি আবার হচ্ছে এভাবে সমান করে দিলাম। আপনারা চাইলে ফিউজ লাগাই নিন, হ্যাঁ, ফিউজ লাগাই নেওয়াটা ভালো। ফিউজ লাগাই নিলে হচ্ছে আপনার সেফটি থাকে, আর ফিউজ না লাগাইলে হচ্ছে সেফটিটা কম থাকে, এই আর কি। তো আমি হচ্ছে আবার এটা দিলাম। এখন আমি রাইস কুকারের এই পাওয়ার দিব, হ্যাঁ, রাইস কুকার পাওয়ার দিব, দেখবো যে রাইস কুকারটা এখন আলো আসে কি না। হ্যাঁ, দেখেন এখন রাইস কুকারে আলো চলে আসছে। হ্যাঁ, এখন রাইস কুকার আলো চলে আসছে। আমরা যদি কুকিংয়ে দিই, যে কুকিং আলো হয় কিনা, দেখুন কুকিং আমার সিরিজ লাইন করা আছে, তাই হচ্ছে ওই লাইট, বড় লাইটটা জ্বলতেছে, তার মানে আমার রাইস কুকারটা এখন ঠিক হয়ে গেল। তো জাস্ট এতটুকুই কাজ, তেমন কোনো কিছু কাজ না। এটা আপনারা নিজেরাও বাসায় করতে পারবেন, তবে সাবধানতা অনুযায়ী করবেন। একটু প্লাগ খুলে তারপর হচ্ছে আবার যেহেতু কারেন্টের কাজ করতেছেন, একটু সাবধানতাভাবে কাজ করবেন, অবশ্যই আপনার রাইস কুকারটি ঠিক হয়ে যাবে। আর যদি না পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো এই বিষয়টা নিয়ে আরও আপনাকে বোঝাতে। তো এই বলে ভিডিও শেষ করবো। অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে হচ্ছে সাথে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।